হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলুন আপনাদেরকে আজকে একটা ভিডিও শেয়ার করি। সেটা হচ্ছে ডাউল ভুনা এবং মাছ ভুনা। বেশিরভাগ সম্ভবতই আমরা হচ্ছে যে রমজানে আমরা ঝোল যে তরকারিটা সেটা আমরা স্কিপ করি। ভর্তা, ভাজি, ডাউল এগুলো দিয়েই আমরা বেশিরভাগ সময় চালিয়ে দিই। তো চলুন আজকে আপনাদের সাথে একদম অন্যভাবে একটা ডাউল ভুনা রেসিপি শেয়ার করি। এখানে আমি প্রথমে ডাউলটা ধুয়ে দিছি। ধোয়ার পরে এখানে পেঁয়াজ কুচি, মরিচ, আস্ত মরিচ এবং হলুদের গুঁড়া, লবণ দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে দিছি। সিদ্ধ করার পরে এখানে আমি এই যে ঘুটনি দিয়ে সুন্দরভাবে ঘুটে দিতেছি। ঘুটলে কী হবে, এখানে আমার যে পরবর্তীতে ঘুটার কোনো ভেজাল থাকবে না। এখানে আমি প্রথমেই ঘুটে দিতেছি। ঘুটার পরে এখানে আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এটাকে আমি অন্য আরেকটা চুলায় ভালোভাবে মিশিয়ে তারপর এখানে আরেক আলাদা সাইডে জালে বসায় দিব। জালে বসায় দেওয়ার পর কিছুক্ষণ জাল আসতে থাকুক, ততক্ষণ আমরা এখানে মাছটা ভেজে নেব। আগে প্রথমে ফার্স্ট ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমরা ডাউলের ভিতরে মাছটা প্রথমে এক সাইডে ভাজা হতে থাকুক, ততক্ষণ আমরা এখানে ডাউলে টমেটো কেটে দিব, কারণ আমার টমেটো অলওয়েজ ফেভারিট। এর জন্য আমি ডাউলে টমেটো ব্যবহার করাটাই স্বচ্ছন্দ বোধ করি। এর জন্য আমি ডাউলে টমেটোটাও দিয়ে দিলাম। এখানে আমার মাছের প্রথম পিঠ ভাজা হয়ে গেছে। আমি মাছটা উল্টায় দিব। যে মাছটা উল্টায় দিতেছি, তো আপনারা দেখতেই পারতেছেন। মাছটা উল্টানোর পরে কিছুক্ষণ হওয়ার পরে আরেকবার নাড়াচাড়া দিয়ে উল্টায় পাল্টায় এভাবে সুন্দরভাবে স্মুথলি একটা ডিপ ফ্রাই করে নেব। ব্রাউন কালার হবে না, বেশি করা হবে না, হালকা একদম ভাজা হবে, একদম স্মুথ একটা ভাজি হবে। এখানে আবার আমি অনবরত ডাউলটাকে ঘুটে দিয়ে দিতেছি, যাতে ডাউলে কোনো প্রকার দানা বা কোনো কিছু না থাকে, একদম স্মুথ যাতে হয়ে যায়। তারপর আমি মাছটাকে উঠায় নেব। এখন আমি এখানে মাছ ভুনার জন্য যে জিনিসগুলো লাগে, এখানে আমি পেঁয়াজ, সব জায়গায় পেঁয়াজ কেটে দেয়, এখানে আমি পেঁয়াজ বাটাটা ব্যবহার করলাম। পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি একটু রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দেওয়া আবার ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে এখানে ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে, তখন আমি একটু পানি অ্যাড করে দেব। পানি দিয়ে দিলে কী হবে, লেগে যাবে না। পানিটা যখন ভালোভাবে কষে আসবে, তখন আমি একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে একটু রাঁধুনি মাছের মশলা দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে এখানে আরেকটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে ঝোলটা ভালোভাবে কষে আসে। কষে আসার পরে এখানে আমি মাছটা দিয়ে আরেকটু অনবরত সুন্দরভাবে নেড়ে দেব, যাতে মাছটা কড়াইতে লেগে না যায়। তারপর আমি আরেকটু পানি দিয়ে এখানে মাছটাকে সুন্দরভাবে উলটপালট করে দিয়ে ঝোল দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে যে দেখতেই পারতেছেন মাছ ভুনাটা অলমোস্ট ডান। এখানে আমি বাটিতে তুলে নেব। তারপর এখানে আমি একটা কড়াই দিয়ে দেব। কড়াইতে ডাউলটা আমাদের জায়গায় এখানে সোমবার বলে, আপনাদের কারো এখানে কি বলে জানি না। আমাদের এখানে সোমবার বলে। তো বাগার, আমরা এখানে ডাউল বাগার দেওয়ার জন্য এখানে প্রথমেই গরম তেলে দিয়ে দিছি জিরা, আস্ত জিরা। জিরার পরে দিয়ে দিছি সুন্দর করে পেঁয়াজ কুচি। আপনারা এখানে চাইলে গরম মশলা, যেগুলো মশলা ডাউলে গরুর মাংসতে ব্যবহার করে, ওগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে একটা স্কিপ করছি। তো এখানে জিরার সাথে সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা করে সুন্দর করে, যে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে, এই ব্রাউন কালার পেঁয়াজটাকে আমি ডাউলের উপর ঢেলে দেব, ছেড়ে দেব। ছাড়ার পরে এই যে আমার ডাউলটা প্রায় হয়ে আসছে। এখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে
তারপর হচ্ছে যে এখানে